যুক্তরাজ্য সফরে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সেখানেই প্রায় দেড় যুগ ধরে এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসিনা সরকারের পতনের ১০ মাস পেরিয়ে গেলেও দেশে ফেরা হয়নি তার। কাটবে করেও কাটেনি সংকট। তবে ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আশায় বুক বাঁধছেন বিএনপি নেতাকর্মীরা। এই সফরেই ইউনূসের সাথে বৈঠকে বসার কথা তারেক রহমানের। এক বৈঠকে কি কেটে যাবে দীর্ঘদিন ধরে চলা সব সংকট? কবে বা দেশে ফিরবেন তারেক রহমান? দেশে তৈরি হওয়া সংকটেরও কি সমাধান লুকিয়ে আছে সেই বৈঠকে? বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। ১১ সেপ্টেম্বর ২০০৮ বিএনপির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। ওই দিনেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। নামে মুক্তি হলেও তারেক রহমানের ওই দিনই রাজনীতি থেকে দূরে সরে যান। ছাড়তে হয় দেশও। পরিবার নিয়ে সেই যে দেশ ছেড়েছিলেন তারেক রহমান, এরপর আর দেশের মাটিতে পা রাখা হয়নি তার। মাঝের ১৬টা বছর হাসিনা সরকার এক প্রকার নিষিদ্ধই করে রেখেছিল। এমনকি তার বক্তব্য মিডিয়ায় প্রচারে দেওয়া হয় নিষেধাজ্ঞা। ছাত্র জনতার অভ্যুত্থানে সেই হাসিনা সরকারের পতন ঘটেছে গত বছরের ৫ আগস্ট। তবুও কাটেনি সেই সংকট, যে সংকট তারেক রহমানকে দীর্ঘদিন মায়ের থেকে দূরে রেখেছে। অংশ নিতে দেয়নি ভাইয়ের জানাজাতেও। ক্ষমতার পালাবদলে বিএনপি প্রায় সব নেতাকর্মী জেল থেকে মুক্তি পেয়েছে। ভাবা হচ্ছিল হয়তো তারেক রহমানও দ্রুতই দেশে ফিরবেন, কিন্তু সেই ভাবনাটা আর পূর্ণতা পায়নি। কবে ফিরবেন তারও কোনো পূর্বাভাস মিলছে না, সরছে না আকাশের কালো মেঘও। তবে দেরিতে হলেও যেন আশার আলো খুঁজে পাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা ড. ইউনূসের যুক্তরাজ্য সফরেই কেটে যাবে সব সংকট। আধার সরিয়ে আবারও দেশে ফিরবেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনে থেকে নেতৃত্ব দিবেন সরকার গঠনে। তবে এখন পর্যন্ত এসবই সম্ভাবনা। কেননা সরকার প্রধানের যুক্তরাজ্য সফর তালিকায় এখন পর্যন্ত তারেক রহমানের সাথে কোনো অফিসিয়াল বৈঠকের কোনো ঘোষণা আসেনি। তবে সম্ভাবনা যে নেই সেটাও বলার সুযোগ নেই। কেননা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই সফরে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হলে সেটা হবে দেশের জন্যই ইতিবাচক। তবে কি সেই ইতিবাচক দিক, সেটা অবশ্য পরিষ্কার করেনি প্রেস উইং। বিএনপি সাম্প্রতিক সময়ে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সরকারকে। যে কোনো মূল্যে তারা এবছরের ডিসেম্বরেই একটি জাতীয় নির্বাচন আয়োজন দেখতে চায়। এতদিন বিএনপি নেতারা এই দাবি করে এলেও এখন তারেক রহমানের কণ্ঠেও একই সুর বাজছে। এতে সরকার যে চাপে পড়েছে তার প্রমাণও মিলেছে। এই তো কদিন আগেই ড. ইউনূসের পদত্যাগের ভাবনার খবর বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বেই তোলপাড় তুলেছিল। একদিকে তারেক রহমান দেশে ফিরতে চান, অন্যদিকে ড. ইউনূসের চাওয়া নির্বাচন আয়োজনের আগ পর্যন্ত নির্বিঘ্নে সরকার পরিচালনা করা। বিএনপি সহযোগিতা না করলে যে সেটা সম্ভব নয় তা ভালো করে জানেন এই প্রধান উপদেষ্টা। তাই তো বিএনপির পক্ষ থেকে বৈঠক নিয়ে কিছু না জানালেও সরকার যে বৈঠক নিয়ে আগ্রহী সেটা জানিয়ে দিয়েছে। বৈঠকের সুযোগ তারেক রহমানও হাতছাড়া করতে চাইবেন বলে মনে হয় না। নির্বাচনের মাঠ বিএনপির জন্য খালি থাকলেও তিনি উপস্থিত থেকেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে চাইবেন। কিন্তু তার দেশে ফেরাটা এখনও নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপরেই। অনেকের ধারণা দুই পক্ষই কিছুটা ছাড় দিয়ে নিজেদের স্বার্থটা উদ্ধার করতে চাইবেন। ২০০৮ সালে এমনই এক সমঝোতার মধ্য দিয়ে মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। ঠিক আগের বছর নানান ঘটনার মধ্য দিয়ে শাসনভার তুলে নিয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের মার্চেই দুর্নীতিবাজদের গ্রেফতারে অভিযান শুরু করে সেনাবাহিনী। ওই সময় প্রথম ২ মাসে ১৫০ জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। গুঞ্জন ওঠে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। মাত্র মাস ৬ আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসাবে দোদণ্ড প্রতাপে থাকা তারেক রহমান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০০৭ সালের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ আনা হয় হাওয়া ভবন দুর্নীতির বরপুত্র হিসেবে। তারেক রহমান গ্রেফতার হওয়ার প্রায় ৬ মাস পরে খালেদা জিয়া নিজেও আটক হন। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে ২ ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাহিরে চলে যেতে পারেন, যেটাকে বহুল আলোচিত মাইনাস ফর্মুলা ২ বলা হয়ে থাকে। তবে সেই গুঞ্জন পরে আর সত্য বলে প্রমাণিত হয়নি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতারের পর আন্তর্জাতিক চাপ বাড়লে বিপাকে পড়ে সেই সময়ের সরকার। এরপর তারা খালেদা জিয়ার সাথে আলোচনায় বসার প্রস্তাব দিলেও ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে জেলে রেখে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন।
কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু খালেদা জিয়া দুই ছেলেরই মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসার ব্যাপারে নিজের অবস্থানে অনড় থাকেন। খালেদা জিয়া বেশ ভালো করে বুঝেছিলেন যে তারেক রহমান যদি সে মুহূর্তে মুক্তি না পান তাহলে হয়তো আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হবে। শেষ পর্যন্ত মা খালেদা জিয়ার অনড় অবস্থানের কারণে হার মানতে বাধ্য হয় তৎকালীন সরকার। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালে 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয় মুক্তি পেলেও 3 বছর রাজনীতিতে সক্রিয় হতে পারবেন না তারেক রহমান। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন। এরপর 2008 সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি হলে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। যে ক্ষমতা অনেকটা জোর করেই 2024 সাল পর্যন্ত টেনে নেয় হাসিনা, হয়ে ওঠে স্বৈরাচারী। যে কারণে তারেক রহমানের আর দেশে ফেরা হয়নি। উল্টো হাসিনা সরকার অনেকবারই চেষ্টা করেছে বিভিন্ন মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দণ্ড দিতে, কিন্তু যুক্তরাজ্য সরকারের অসহযোগিতার কারণে সেটা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অসহযোগিতার কারণে সেটা এখনও সম্ভব হয়নি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার কিংবা তার দল বিএনপিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারেক রহমান 2008 সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করলেও রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন 2012 সালে। এরপর থেকে দেশটির রাজনৈতিক আশ্রয়ে আছেন বিএনপির এই কর্ণধার। ঠিক আরও কতদিন এই রাজনৈতিক আশ্রয়ে থাকবেন তারেক রহমান সেটা হয়তো পরিষ্কার হয়ে যাবে ড ইউনূসের সাথে তার বৈঠকেই। আলো দিশা খুঁজে পাবেন বিএনপি নেতাকর্মীরা। হয়তো এই বৈঠকে দিশা খুঁজে নিতে চাইবেন ড ইউনূসও। বিএনপি যাতে নির্বাচন পর্যন্ত সরকারকে সহযোগিতা করেন সেই প্রতিশ্রুতিও আদায় করে নিতে চাইবেন প্রধান এই উপদেষ্টা। সম্ভাব্য এই বৈঠকে হয়তো দিশা খুঁজে পাবে বাংলাদেশও। কেননা নির্বাচন ইস্যুতে বেশ কয়েক সপ্তাহ ধরেই রাজপথ গরম করছে বিএনপি। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হওয়া না হওয়া নিয়ে সরকার ও বিএনপি রীতিমতো প্রতিপক্ষ হয়ে উঠেছে। শুরুতে বিএনপির কর্মীরা সরকারের সমালোচনা করলেও তাতে ধীরে ধীরে যোগ দেয় শীর্ষ নেতারাও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনেরও দাবি তোলেন তারা। নির্বাচনে সুনির্দিষ্ট একটা রোডম্যাপ চাইলে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও জাপান সফরে এপ্রিলে নির্বাচন আয়োজনের কথা জানিয়ে দেন ড ইউনূস। যদিও সেই রোডম্যাপে খুশি হতে পারেননি বিএনপি ও তার মিত্ররা। বৈঠক অনুষ্ঠিত হলে এই ইস্যুগুলোই সমাধান করতে চাইবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই উপদেষ্টা। সরকারের ধারণা বিএনপির রাজপথে নামার সুযোগ তৃতীয় কোনো পক্ষ নিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চাইছে। বিএনপির সেটা বোঝা উচিত বলেও মনে করছে সরকার। যদিও বিএনপির ধারণা ক্ষমতা দীর্ঘ করতেই বিএনপিকে 7-5 বোঝাতে চাইছে সরকার, যেটা তারা কোনোভাবেই মেনে নিতে চান না। উল্টো ডিসেম্বরে নির্বাচনের যে দাবি সেটাতে তারা অনড় তো আছেনই, সেই সাথে মিত্রদেরও মাঠে নামিয়েছেন। 2008 সালে তারেক রহমান যখন দেশ ছেড়েছিলেন তখন অনেকেই তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকেই সম্পূর্ণ আলাদা এক তারেক রহমানকে দেখেছে বাংলাদেশ। অনেক বেশি পরিণত, নির্ভীক ও শক্তিশালী একজন নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিদেশে বসে বিএনপির মতো বড় একটা দলকে চালিয়ে আসছেন। বিশেষজ্ঞদের ধারণা তারেক রহমান দেশে এসে দলের হাল ধরলে বিএনপির চেহারায় পুরো পাল্টে যাবে। এই মুহূর্তে তার চেয়ে যোগ্য নেতা কিংবা ভবিষ্যতের প্রধানমন্ত্রীও কেউ নেই বলে দাবি অনেকের। নিজের ও দেশের ভবিষ্যতের কথা ভেবে হলেও ড ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে অংশ নেওয়া জরুরি বলে কি মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।